আজকে যে কচু শাক কাটবো, কচুর পাতা, এই যে কচুর পাতা, এই যে দেখো কচুর পাতা কাটবো, এই যে কচুর পাতা। তো কে কে কচু শাক খাও অবশ্যই জানাবে। তো আমি এই যে দেখো কেটে নিচ্ছি, কচু শাক খাবো আজকে। কচু শাক আজকে পাতাটা করব, তারপরে ডাটা আছে, ডাটা কালকে করব। তো এই পাতা কে কে খাও অবশ্যই জানাবে। ওই তোরা খাবি না? হ্যাঁ খাবো, আমি খাবো। আমি খাবো না। তুই খাবি না? না। কেন খাবি না? কেন? আমার খাইতে ভালো লাগে। ভালো লাগে না? আর গলা চুলকায়। গলা চুলকায়? লেবু দিয়ে খাবি, লেবু লেবু দিয়ে খাইলে গলা চুলকাবে না তো। আমি খাবোই না। হ্যাঁ লেবু দিয়ে খাবি, না খাবো না। বিটটুকু গলা চুলকাইব না। লেবু দিয়ে খাইলে না, একদম ঝাল বেশি করে দিয়ে রসুন সম্বাদ দিয়ে রান্না করো, একটুকু চুলকাবে না। আমরা দুজনের মধ্যে কেউই খাবো না। আর এই গরম দিনে এখন যেমন বর্ষা নাই, এখন চুলকাবে না। যখন বর্ষার দিন থাকে না, তখন একটু একটু চুলকায়। একটু একটু না, অনেক চুলকায়। অনেক চুলকায়। ঠিক আছে, তোরা না খাবি, আমার আজকে ইচ্ছা করছে খামু। যদি গলা চুলকায়? হে চুলকাইলে আমার চুলকাবো, আমি লেবু খামু। কিন্তু আমার কচু শাক খাবার ইচ্ছা করছে, তো আজকে যে পাতাটা ভাজমু। ভাজবা? মানে রসুন সম্বাদ দিয়ে ভাজমু, আবার কালকে ডাটাটা করবো। ওইটাকে কি শাক বলে মা? হ্যাঁ এটা কচুর শাক। ও, এটা কচু শাকের দেখ, পাতাও খাওয়ান যায়, আবার ডাটাটাও খাওয়ান যায়। ডাটা দিয়ে কচু আবার শাক। কচু হলে কচু খাওয়া। তোরা খাস না, আর বুষ্টুম সেবাই এই কচু শাক ছাড়া চলবো না। হ্যাঁ কচু শাক লাগবেই। কচু শাক মানে এটা করাই লাগবে। ও তাহলে গোবিন্দ ঠাকুর দেখ কচু শাক খাইতে কত ভালোবাসে, দেখছেন? মাঠে ঘাটে হওয়ায় কচু শাক খায়। যে সব বস্তু সবাই কচু শাক দেয় না, হ্যাঁ, কচু শাক খায়। কিন্তু আমি খাই না। হাতে যে চুলকাইতেছে না তো, এই যে আমি এতে কাটতাছি, হাতটা যে চুলকাইতেছে না। আমি মা স্কুল থেকে আসার সময় তো আমার আর তোমার হাতে করে ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে। বেশি করবো না, ওর জন্য অল্পই করবো। তোরা যদি আবার না খাস, খালি আমি, তোর বাবা বা দিদি যদি একটু খাই তো খাবো, না খাইলে না। না খাইলে আমরাই খাবো। আমি কষ্ট করে করবো, আমি তো খাবো, তাই না? আমার খাবার ইচ্ছা করছে। তো বন্ধুরা, কে কে তোমরা কচু শাক খাইতে ভালোবাসো অবশ্যই জানাবা। এই যেমন করে ঝুড়ি ঝুড়ি করে পইলে নিতাছি, তো রসুন সম্বাদ দিব দিয়া, ঝুরি ভাজা দিয়া ভাইজা নি। ও দিদি তুই খাবি? অল্প, যদি গলা না চুলকায়। চুলকাবো না, চুলকাইলে যে লেবু আছে না গাছে, কত লেবু ধরছে। তো বন্ধুদেরকে তো দেখাইছি আমগো গাছে কত লেবু আছে, মেলা লেবু ধরছে গাছে। কালকেই দেখাইলাম। তোমাদের কার কার লেবু লাগবো অবশ্যই জানাইও। আমগো বাড়ি আইসা লেবু নিয়ে যাও, সেই সেন্ট লেবুগুলা। ডালের মধ্যে ওই লেবু দিয়ে খাইলে আর কিছুই লাগবে না, সেই সেন্ট গন্ধরাজ লেবু। ওমা, বাইরে না ঝড় উঠে আসতেছে। হ্যাঁ আসুক, তাই কি হয়েছে? তুই বাড়িতে আসুস, অত চিন্তা কিসের? জ্বর আসুক তো মনে হয়, যা মনে হয় তাই আসুক। তো এই যে বন্ধুরা দেহ কাটা হয়ে গেছে আমার কচু শাক, কতগুলা হয়ে গেল। এই যে দেহ কি সুন্দর, এই যে দেহ সবগুলা পইলা নিছি। তো এই যে কারাইয়ের মধ্যে এখন আমি রসুন সম্বাদ দিয়ে, কারাই না করাই, ও তো যাই হোক, আমি কারাই কই, ভালোভাবে কবা। আমরা গ্রামের মানুষ, আমি ওগুলাই কই। কারাইয়ের মধ্যে রসুন সম্বাদ দিয়ে, লঙ্কা ফাইরে দিয়ে, তারপরে কচু শাকটা দিয়ে দিমু, দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিমু। পরে যখন সিদ্ধ হয়ে যাব, আঠা আঠা হবো, পরে তেল তেল তো আগে একটু দিয়ে লাগবো, পরে আরো একটু তেল দিয়ে একেবারে ভাজা ভাজা করে নামামু। ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবো। আমি ভালোবাসি সেই, ওরা খায় না কিন্তু আমি সেই ভালোবাসি। তোমার সেই ভাল লাগে? হ্যাঁ আমার ভালো লাগে। তুমি ছোটবেলায় সেই খেতে এই কচু হ্যাঁ, সেই শাক? খাইতাম, সেই আমার সেই ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আর যদি দেখতে চাও আমি কিভাবে রান্না করি কচু শাক, তাহলে অবশ্যই জানাবে, আরেকদিন আমি রান্না করে দেখো। বাই। থেকো, টাটা।